ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের আত্মবিশ্বাস পুঁজি করে মাঠে নামে বাংলাদেশ। শক্তিমত্তায় দুদলের ব্যবধান পাহাড় সমান। দেশের নারী ফুটবল ইতিহাসে এই প্রথম র্যাঙ্কিংয়ে এত এগিয়ে থাকা দলের সামনে লাল সবুজ। শুরুটায় এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি উত্তর কোরিয়া। ভিএআর ও অফসাইডে 3 বার গোল বাতিলের হতাশায় পড়তে হয় তাদের। একের পর এক সুযোগ হারানোর পর অবশেষে বিরতির আগেই লিড নেয় উত্তর কোরিয়া। প্রথমার্ধের যোগ করার সময় অধিনায়ক আফিদা উত্তর কোরিয়ার হংসং এর জার্সি টেনে ধরে ফেলে দিলে পেনাল্টি পায় তারা। সুযোগ দারুণভাবে লুফে নেন বার কয়েক সুযোগ হারানো মিয়ং ইয়ং ঝ্যাং। লিড নেয় 3 বারের চ্যাম্পিয়নরা। প্রথম গোল হজমের 2 মিনিটের মধ্যে আবারও দুর্যোগ নেমে আসে বাংলাদেশ দলে। এবার গোল করেন কিম ইয়ং ইয়ং। 2 গোল হজমের পর দিশেহারা বাংলাদেশ দলে আলো ছড়িয়েছেন কেবল একা গোলরক্ষক মিলি। উত্তর কোরিয়ার আক্রমণ বুক চিতিয়ে রুখে দিয়েছেন তিনি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। ভাগ্যের সহায়তাও পেয়েছে লাল সবুজ। একাধিক সুযোগ হারিয়েছে উত্তর কোরিয়া। 62 মিনিটে উত্তর কোরিয়াকে তৃতীয় গোল উপহার দেন চা উন ইয়ং। গোলরক্ষক মিলি নিজের জায়গা থেকে সরে আসার সুযোগে গোল করেন ইয়াং। 64 মিনিটে দলকে চতুর্থ গোল উপহার দেন কিম ইয়ং ইয়াং। উল্লাসে ফেটে পড়েন নিজের দ্বিতীয় গোল করে। 90 মিনিটে কিম হাই ইয়ং হতাশ করেন লাল সবুজকে। তীব্র গরম আর শক্ত প্রতিপক্ষের কাছে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় 5-0 গোলে। চীনের বিপক্ষে উজ্জীবিত পারফর্ম করা বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি উত্তর কোরিয়া ম্যাচে। তবে হতাশ নয় লাল সবুজ। আগামী 9 মার্চ উজবেকিস্তানের বিপক্ষে দাপুটে পারফর্ম করে বাঁচিয়ে রাখতে চায় কোয়ার্টার ফাইনালের আশা। পারভিন আক্তার, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া।